আপনি হয়তো এখনো এটা জানেনই না যে কিছুদিন আগেই বিজ্ঞানীরা মহাকাশের গভীর থেকে আসা এক অদ্ভুত রেডিও সংকেত আবিষ্কার করে ফেলেছেন। এই রহস্যময় রেডিও তরঙ্গগুলো দূরের কোনো নিউট্রন তারকা থেকে আসা মহাজাগতিক শক্তির বিস্ফোরণ নয় তো, নাকি বিজ্ঞানীরা পৃথিবী থেকে 90 আলোকবর্ষ দূরে একটি অত্যন্ত উন্নত সভ্যতা আবিষ্কার করতে চলেছে, যারা আমাদের চেয়েও উন্নত প্রযুক্তি ব্যবহার করে? তাহলে আমার সরল মনের প্রশ্ন হলো, কোন ধরনের সভ্যতা এমন শক্তিশালী সংকেত পাঠানোর ক্ষমতা রাখতে পারে? ওয়াচ দ্য ওয়ার্ল্ডের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কেমন হবে 200 বছর পরের পৃথিবী, আর প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে সেই সময়। আর জানাবো কি সেই কার্দাসিভ স্কেল যা কোনো সভ্যতার শক্তি ব্যবহারের ক্ষমতাকে পরিমাপ করে। বিজ্ঞানীরা সভ্যতাকে কার্দাসিভ স্কেল নামক একটি মানদণ্ডে শ্রেণীবদ্ধ করেন। এটি এমন একটি স্কেল যা একটি সভ্যতার শক্তি ব্যবহারের প্রযুক্তিগত ক্ষমতা পরিমাপ করে। যদিও এটি একটি অনুমান ভিত্তিক স্কেল, যার 5টি বা তার বেশি স্তর থাকতে পারে। বেশিরভাগ বিজ্ঞানীরা শুধুমাত্র প্রথম কয়েকটি স্তরের কথাই বলেন, কিন্তু এতেই হতাশ হবেন না। আমরা একমাত্র সভ্যতা যারা এটি সম্পর্কে জানি, এবং প্রযুক্তিগতভাবে আমরা এখনো টাইপ 0-তে আটকে আছি। এই পর্যায়ে আমরা আমাদের গ্রহের সম্ভাব্য শক্তির কিছু অংশ ব্যবহার করতে পেরেছি মাত্র। আমরা প্রতি বছর প্রায় 18 ট্রিলিয়ন ওয়াট শক্তি ব্যবহার করি। যদি আমরা টাইপ 1 সভ্যতায় উন্নীত হতে চাই, তাহলে আমাদের প্রতি সেকেন্ডে এর 500 গুণেরও বেশি শক্তি ব্যবহার করতে হবে। এটি করার জন্য আমাদের কাছে উপলব্ধ সমস্ত শক্তি, যার মধ্যে রয়েছে সমস্ত কাঁচামাল এবং পৃথিবীতে পৌঁছানো প্রতিটি সূর্যালোকের রশ্মি, আমাদের আগ্নেয়গিরি, ভূমিকম্প, এমনকি প্রাকৃতিক শক্তিকেও নিয়ন্ত্রণ করতে হতে পারে। আমরা বর্তমানে যে হারে উন্নতি করছি, তাতে আগামী 200 বছরের মধ্যে আমরা টাইপ 1 সভ্যতায় উন্নীত হতে পারব। কিন্তু বিজ্ঞানীরা মহাকাশের দূরবর্তী প্রান্তে যে সভ্যতারই আবিষ্কার করে থাকুন না কেন, তা ইতিমধ্যে টাইপ 2 বা তারও উচ্চতর সভ্যতা হতে পারে। একবার আমাদের সভ্যতা তার নিজের গ্রহের সমস্ত উপলব্ধ শক্তি নিয়ন্ত্রণে এনে কার্দাসিভ স্কেলে টাইপ 1-এ উন্নীত হলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তখন আমাদের শক্তি খরচ আগের থেকে 10 বিলিয়ন গুণ বাড়াতে হবে। এটি করার জন্য আমাদের কেবল পৃথিবীতে পৌঁছানো সমস্ত সৌরশক্তিই নয়, বরং আমাদের নক্ষত্রের উৎপাদিত সমস্ত শক্তি ব্যবহার করতে হতে পারে। যদি সেখানে কোনো টাইপ 2 সভ্যতা থাকে, তবে তারা সম্ভবত এটি করার জন্য একটি অবিশ্বাস্য প্রযুক্তি ব্যবহার করছে, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে ডাইসন স্ফিয়ার। তারা তাদের নক্ষত্রের চারপাশে এই বিশাল কাঠামো তৈরি করবে, যাতে প্রতিটি দিক থেকে বিপরীত সমস্ত শক্তি সংগ্রহ করা যায়। এমনকি তারা সামান্য শক্তিও যাতে না হারায় তা নিশ্চিত করার জন্য প্রথম ডাইসন গোলকের চারপাশে অন্যান্য ডাইসন গোলক একত্রিত করতে পারে। কিন্তু এই প্রযুক্তিতে সহজ সরল কিছু নেই, এবং সে কারণেই শুধুমাত্র উন্নত সভ্যতাগুলো এর মতো কিছু তৈরি করতে পারে। প্রথমত, একটি ডাইসন গোলক অবশ্যই নক্ষত্রের চেয়ে বড় হতে হবে, এবং যদি এই বিশাল কাঠামো নক্ষত্রের চেয়ে বড় হয়, তবে তাদের চিহ্নিত করা সহজ হওয়া উচিত, তাই নয় কি? আচ্ছা, এটি জটিলও হতে পারে। একবার একটি সভ্যতা ডাইসন গোলক তৈরি করা শেষ করে ফেললে, এই বিশাল কাঠামোটি তার নক্ষত্র থেকে প্রায় সমস্ত দৃশ্যমান আলোকে ঘিরে ফেলবে। এই উন্নত সভ্যতা তার নিজস্ব সৌরজগৎকে অদৃশ্য করে তুলতে পারে। আমাদের সৌভাগ্য যে দৃশ্যমান আলো একটি নক্ষত্র শনাক্ত করার একমাত্র উপায় নয়। এমনকি একটি ডাইসন গোলক তার আলোকে বাধা দিলেও একটি নক্ষত্র তখনও তাপ বিকিরণ করবে, এবং আমরা তার ইনফ্রারেড রশ্মি দ্বারা নক্ষত্রটিকে শনাক্ত করতে পারব। তবে এই উন্নত সভ্যতা আবিষ্কারের এটাই একমাত্র উপায় হবে না। সেই অদ্ভুত রেডিও সংকেতের কথা মনে আছে? পৃথিবী থেকে প্রায় 90 আলোকবর্ষ দূরের HT1164595 নক্ষত্র থেকে উদ্ভূত হয়েছিল। এই শক্তিশালী রেডিও সংকেতটি কি কোনো ভিন্ন গ্রহের জাতি ইচ্ছাকৃতভাবে এই পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছিল? জানতে চাইলে আমাদের ভিডিও পরবর্তী পর্ব দেখুন, আর পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু।